সেই আপনার উত্তর বাড্ডা থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত সব আহলে হাদিস মানুষ। তারপরে কিভাবে ল্যাংটা মাজার হলো আমার বুঝে আসলো না। তারপরও কালনি বাজারে এত শতক জমি, 100 শতক জমি কিভাবে পীরের নামে হলো আমার বুঝে আসলো না। আমি বুঝতে পারি না ঘটনা কি। আসলে মনে হয় এমন ঘটনা যে বড় আলেম ওলামা, সত্য মেজাজের আলেম ওলামা হয়নি, খালি মানুষ জমি চাষ করেছে, কলা বিক্রি করেছে, দিন পার করেছে। না না আব্দুর রাজাক সাহেব, না না, কলা বিক্রি এখন নয় করছে, আগে করেনি। তো কি করলো আমি কিছু বুঝতে পারলাম না। একবারে কত দূর থেকে নিয়ে, বাড্ডা থেকে নিয়ে পুরো বেড়ায়, এগুলো সব নদীর এই পার ওই পার, শীতলক্ষা নদী পর্যন্ত, ওইদিকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত উপরে, তাও সব একবারে একচাটিয়া আহলে হাদিস। আমাদের চাঁপাইনবাবগঞ্জ শহর ব্যতীত সবই একচাটিয়া আহলে হাদিস। আমরা মাঝাবি কোনো মসজিদ দেখতে গেলে শহরে গেছি, দিয়ে বলেছি হ্যাঁ এই ওই যে একটা হানাফিদের মসজিদ, ওখানে 2 আজান হয়। দূর থেকে আমরা দেখতাম এইভাবে। আমরা কোনোদিন ওরকম মসজিদ লোকজন দেখিনি। সব আহলে হাদিস, আবার 2 আজান হয়। আমরা 2 আজানা মসজিদ দেখতে গেছি চাঁপাইনবাবগঞ্জ শহরে। এই যে এই শোনো, এই মসজিদে 2 আজান হয়, কেন এরা বেদাতি? এগুলো আহলে হাদিস কিভাবে বুঝলাম মসজিদে 2 আজান হয়? পাতিরে ডুমনি আরো যত আছে 2 আজান হয়, বেরায়েত সব 2 আজান হয়। আহলে হাদিস মানুষ এরকম হলেন কিভাবে? না খেয়ে থেকে থেকে, না জমি জায়গা মানুষের নিয়ে নিল সেই জন্য সরকার নিয়ে এলো। শক্ত হতে হবে, নগদ আহলে হাদিস হতে হবে, নগদ। খালি নিজেরটা বজায় রাখার জন্য, দল সংগঠন বজায় রাখার জন্য নয়। আপনার মেয়ে একটা পায়জামা পরে আছে, এখন এখানে বসে আছে, এত ঢিলা ঢালা যে আর একজন মানুষ ঢুকবে। তো ও যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। এখন যদি বলি আপনার মেয়েকে যে তোমার বাপের কারণে এটা হয়েছে, তো তোমার বাপকে বলিও চাচা, আর তোমার মাকে বলিও খালা। কেন, মা তো পাহারাদার, বাপ তো শক্ত হাতে ঠিক করবে, একবারে শক্ত হাতে। তো মেয়ের পায়জামায় এমন কেন? তো সরকার দায়ী না বাপ মা দায়ী? 2, আপনার মেয়ে এমন পায়জামা পরে আছে, স্কিন যেটা গায়ের সাথে লেগে আছে, এমন ভাবে লেগে আছে যে অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানে বোঝা যায়। ওটা তো ইহুদি খ্রিস্টানদের পোশাক, ওখান থেকে পার হয়ে চলে এসেছে। তো আপনি বলেন যে এই মেয়েটার মা আছে, আমি তো বলি ওটা তার মা নয়, ওটা তার খালা, ওটা তার সৎ মা। দিন রাত বলছি, আমি বলছি এটা তার বাপ না, এটা তার সৎ বাপ। এটাই তার মা, এ কথাই ঠিক। এটা তার সৎ মা নয়, এটা তার নিজ মা, এ কথাই ঠিক। এটা তার খালা নয়, এটা তার হস্তিনী মা, এ কথাও ঠিক। এটা তার কেমন মা? হস্তিনী মা। ওর বাপের উচিত তাকে তালাক দেওয়া, যে একটা ভালো মহিলা নিয়ে আসে। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকছে। কেন? যখন আল্লাহ নবী বললেন তখন এভাবে বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। তাহলে হস্তিনী আর ভালো 2 রকম আছে। আবার দেখেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার, সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার। 1, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। আমি এগুলো কথা আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এসব কথা আমার নিজের নয়। 3, আল্লাহ নবী বলছেন, শোনো 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 পৃথিবীর মানুষ, সবচেয়ে দামি জিনিস 3টে। 1, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। 2, ওই অন্তর, যেই অন্তর অল্পতেই খুশি। কালনি বাজারে জিনিস নিয়ে গেছে, তো সকালে নিয়ে গেলে 20 টাকা কেজি পেত, তো 11টার সময়তে নিয়ে গেছে, তখন 10 টাকা কেজি হয়ে গেছে।
সারা দিন ওর বাপ আর ছেলেটাকে গালি দিচ্ছে, তোকে একবার ঠেতলাবো, তোকে শেষ করে দেবো, তোকে বললাম যে সকালে সকালে আয়, তুই এত দেরি করলি কেন? যা হয়েছে তাতে একবারও আলহামদুলিল্লাহ বলে না, একবারও আলহামদুলিল্লাহ বলে না। যাক বেটা, ভাগ্যে ছিল, এটাই হয়েছে বেটা, আলহামদুলিল্লাহ এই কথা বলেন। খালি বলছে তোকে ঠেঁথলাবো, তোকে এই করবো, তোকে সেই করবো, তোকে যে তাড়াতাড়ি ডেকে গেলাম, তুই কেন আলি না? 3 জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা জাওজিহা দীনিহি, ওই মহিলা সবচেয়ে দামি যে তার স্ত্রীকে দিনের, যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। দামি দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে, তাহলে আপনার স্ত্রী হস্তিনী বউ। যার কারণে আপনার মেয়ের পোশাকে এটা, আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে, নখের নেইল পালিশ দেওয়া আছে, দুঃখিত, নিজের পথ নিজে বাছাই করুন, ফলাফল ভালো হবে। অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না। উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো। উমরা করলে নেকি হবে, তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা করলে আপনার নেকি, তো কি হবে? কিছু নেকি হবে। আর যদি দান করেন আপনার বাপের নামে, তো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের, উমরা দানের ধারে কাছে নেই, উমরা দানের ধারে কাছে নেই। উমরার চেয়ে হাজারো গুণ পাওয়ারফুল ইবাদত হলো কি? দান। দান তো একটা থেকে আর একটা ঘটিয়ে দেয়, একটা থেকে আর একটা ঘটিয়ে দেয়। আর সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আর সাদকাতু বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো। কেন? আমার কাছে দলিল আছে। কি দলিল? এই যে দান। টাকা দিয়ে জান্নাত কিনে নিব, বাড়ি পাতিরা ডুম নিতেই 1 শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব, টাকা দিয়ে জান্নাত কিনে নিব। 1000 বার উমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না। কবুল হলে হলো 2 নেকি, না হলে গেছে, শ্রম বৃথা। কবুল হলে ভালো, কিছু হতে পারে, আর যদি না হয় শ্রম বৃথা। দান ওর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত কিছু নেই। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। 1 মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে। আমি আপনাকে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এটা দেখাচ্ছি। আমরা বলবো সিয়াম, রোজা বলবো না। আমরা কি বলবো? সিয়াম বলবো, রোজা বলবো না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। নগ্ন পোশাক পরে ঘুরে যারা, চলে যারা মহিলা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। আপনি সপরিবারে সিয়াম থাকার চেষ্টা করবেন, রোজা নয়। এটা অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহ। উমামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, এটা হলো সিয়াম। এইটা হজ সিয়ামের মতো জিনা, সালাত সিয়ামের মতো জিনা, দান সিয়ামের মতো জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের মতো জিনা। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই
যে এবাদত সিয়ামের মতো হতে পারে।